আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের কৃষি ভর্তি গুচ্ছের প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ ক্লাসে। তো আমরা বেসিক্যালি এই ক্লাসগুলোতে যেটা করব, আমরা প্রথমে কোশ্চেন ব্যাংক থেকে কিছু কোশ্চেন বাছাই করে আমরা বোর্ডে করাবো এবং এখানে আমরা এক্সপ্লেইন করব কিভাবে জিনিসগুলো হলো এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে অপশন টেস্ট করার মাধ্যমে তুমি প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারো বা তুমি কিভাবে গেস করতে পারো যে কোনটা আমাদের অ্যান্সার। আমাদের হায়ার ম্যাথমেটিক্সে মোটামুটি তোমার সবগুলা একদম অ্যাকুরেট অ্যান্সার বের করতে হয় না। মোটামুটি তোমার যদি একটু বেসিক কনসেপ্ট থাকে, একটু বেসিক আইডিয়া থাকে, দেন তুমি অপশন টেস্ট করার মাধ্যমে প্রবলেমগুলো সলভ করে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবা। তো এই কাজটাই আমরা করব এবং আমরা বোর্ডে কিছু প্রবলেম সলভ করার পরে এরপরে আমাদের সেকেন্ড পার্ট যেটা আসবে, সেই সেকেন্ড পার্টে আমরা একটু ডিরেক্ট কোশ্চেন ব্যাংকটা স্ক্রিন শেয়ার দিয়ে সমাধান করাবো। তো সেটার জন্য আমাদের কিছু একটু হাত পাকা করা প্রয়োজন। একটু পাকা হাত হলে আমরা পরের প্রবলেমগুলো বুঝতে আমাদের জন্য ইজি হবে। তো আমরা সেই হাতটাই পাকা করবো আজকের ক্লাসে এবং আমরা সরলরেখার মাধ্যমে আমাদের প্রবলেমটা শুরু করব। সরলরেখা উচ্চতর গণিতে প্রথম পত্রে এবং আমরা সরলরেখার একটা কনসেপ্ট নিয়ে শুরুতে আলোচনা করব, সেটা হচ্ছে সরলরেখার ঢাল। এখন একটা কথা আমি ধরে নিব, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস, কোশ্চেন ব্যাংক মূলত একটা রিভিশন ক্লাস, তো আমি ধরে নিব যে মোটামুটি সরলরেখা সম্পর্কে বেসিক কনসেপ্ট গুলো আমাদের যেগুলো জানা প্রয়োজন, এই জিনিসগুলো আমরা জানি। যেমন সরলরেখা কি, ঢাল কি, লম্ব সরলরেখা কি, সমান্তরাল সরলরেখা কি, এই জিনিসগুলো আমরা ধরে নিব। তুমি জানো বা কখনো জীবনে কোনো একবার তুমি এই জিনিসগুলো শুনে আসছো, এটা ধরে নিয়ে আমরা সামনে আগাবো। তাহলে আমরা প্রথমে একটু দেখি যে সরলরেখার যে সাধারণ একটা সমীকরণ আছে, সেই সমীকরণটাকে আমরা লিখি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা সরলরেখার একটা সাধারণ সমীকরণ, মানে একটা সরলরেখা। মূলত একটা সরলরেখা দেখতে আমার এরকম হবে, যেখানে এই এটাকে বলবো আমরা এক্স এর সহগ, এই বিটাকে বলবো আমরা ওয়াই এর সহগ এবং এই সিটাকে বলবো আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমরা বললাম আমরা প্রথমে ঢাল নির্ণয় করা শিখবো। ঢাল, তাহলে ঢাল নির্ণয় করা শিখবো। ঢাল নির্ণয় করার জন্য আমাদের একটা সরলরেখা অনুসরণ করতে হয়। একটা আমাদের স্ট্যান্ডার্ড সরলরেখা আছে যেটাকে আমরা বলি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এই সরলরেখা যখন আবার ঢাল নির্ণয় করতে বলবে, আমরা এই সরলরেখাটাকে এরকম একটা সরলরেখার সাথে তুলনা করব। তাহলে আসো আমরা একটু 1 নম্বর সরলরেখাটা ঢাল নির্ণয় করা শিখি। একটা জিনিস খেয়াল করো, তার আগে যখন আমরা ঢাল নির্ণয় করব, এখানে আবার ঢাল কোনটা? y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখায় আমাদের m টা হচ্ছে আমার ঢাল। একটা জিনিস খেয়াল করো, আমরা এইখান থেকে এরপরে যখন অপশন গুলো টেস্ট করবো, আমরা পুরো ঢাল বের করবো না, আমরা জাস্ট y এর সহগটা দেখবো যে y এর সহগে কত আছে, সেইটা দেখে আমরা বলে দিব যে আমাদের ঢালটা কত হবে চারটা অপশনের মধ্যে। তো তার জন্য আমরা যেটা করবো, তুমি খেয়াল করো তো, এই সরলরেখায় y এর সামনে কিছু নেই, মানে y এর সহগ 1 শেষ। আমাদের এইটুকু জানলেই ঢাল নির্ণয় করতে আমরা পারবো, কিন্তু তার আগে আমরা এক্সপ্লেইন করবো যে কিভাবে জিনিসটা হয়। তাহলে দেখো তো, y কে এক পাশে রাখো। এই সরলরেখার মধ্যে ওরা প্রকাশ করতে গেলে কি করতে হবে? y কে এক পাশে রাখতে হবে, বাকি সবগুলোকে আরেক পাশে পার করতে হবে। তাহলে ধরো আমি by কে রাখলাম, আর ওই পাশে ax টা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস হবে, ওই পাশে গেলে c টা প্লাস, ওই পাশে গেলে আমাদের হয়ে যাবে মাইনাস। এবার দেখো আমরা কি বলছিলাম, এই সরলরেখার যখন x এর সহগটা m হবে আমাদের ঢাল, y এর সহগটা আমাদের কত করতে হয় 1, কিন্তু y এর সহগটা আমার আছে কত? y এর সহগটা আমার আছে b। এই জন্য আমরা এই b টাকে ওই পাশে পার করে দেবো, মাইনাস ax মাইনাস c ডিভাইডেড বাই b। এবার তুমি মনে রাখবা যে যখন উপরে হরে, কিন্তু না, হর মানে নিচে, নিচে না, উপরে যখন দুইজন যোগ বা বিয়োগ অবস্থায় থাকবে তখন তুমি এটাকে আলাদা করে দিতে পারো। তো আলাদা করে দাও, ax বাই b, মানে হর দিয়ে আলাদা করে দেওয়া যায় bx বাই b। এটা আমাদের কোনো কনসার্নের বিষয় না, এই c আমাদের ঢালের প্রয়োজন নেই। তাহলে আমাদের ঢাল নির্ণয় করতে হলে দেখো, এই যে x এর যে সহগ এইটুকু আমাদের দরকার, তাহলে আসলে আমাদের মাইনাস a বাই b, এটাকে বলা হয় সরলরেখার ঢাল। এটা তুমি অপশন দেখে কিভাবে বুঝবা, খেয়াল করো তো y সবসময় একা থাকবে, y এর সাথে কেউ গুণ অবস্থায় থাকবে না। তার মানে কি, লাস্টের লাইনে এসে দেখো তো, এখানে b একটা গুণ অবস্থায় ছিল, তাই না? লাস্টের লাইনে এসে এই জিনিসটা ভাগ হয়ে যাবে। দ্যাট মিন্স আমি বলতে পারবো যে y এর হরটা নিচে কোথায় আছে, মানে y এর সহগটা নিচে আছে কোন অপশনে। দেখো a মাইনাস a বাই b, এই যে y এর সহগ ছিল সে নিচে চলে গেল, তার মানে y এর সহগ গুণ অবস্থায় ছিল। লাস্টের লাইনে এটাকে মুক্ত করার জন্য বিটা আমরা ওই পাশে পার করে দিলাম। তাহলে যেখানে যে বিটা আমার নিচে থাকবে বা y এর সহগটা নিচে থাকবে, সেটা হবে আমাদের অ্যান্সার চারটা অপশনের মধ্যে। যদি ধরো এরকম দুইটা পাও, আমরা কোশ্চেন সলভ করার সময় দেখবো, যদি ধরো তুমি এরকম দুইটা পেয়ে গেছো, তখন তুমি চিহ্নটা চেক করবা যে সামনের চিহ্নটা কি, আমরা দেখবো। এটার একটা খুব বিখ্যাত শর্টকাট আছে, যেটাকে বলা হয় যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তো এটা শর্টকাটটা আমি মুখস্থ করতে না করি, কারণ তুমি যখন পরীক্ষা হলে একদম কয়েকটা
সাবজেক্টের কয়েকটা চ্যাপ্টার, মানে প্রায় 100 মতো চ্যাপ্টার, তো তুমি যখন পড়ে যাবা তখন এই জিনিসগুলো তুমি বুঝবা না যে কোথায় এক্স এর সহগ আর কোথায় ওয়াই এর সহগ বসবে, এটা তোমার মাথায় কাজ করবে না। তো তুমি কি করবা, এখান থেকে মনে মনে বের করবা। মনে মনে দেখো, আমি এক লাইনে বের করে শিখে দিই। তাহলে আমরা ওয়াই কে আলাদা রাখবো, তাহলে ওয়াই কে আলাদা রাখলাম। ওয়াই এর সাথে কে ভাগ অবস্থায় ছিল, বি। গুণ অবস্থায় কে ছিল, বি। তাহলে বিটা গুণ অবস্থায় ছিল, এর পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে নিচে নিচে চলে আসলো। আর এই যে এ এক্স, এ মাইনাস প্লাস ছিল, ওই পাশে যে মাইনাস হয়ে গেছিল। দেখো, এটাকে রেখে বাকিগুলোকে পার করো, তাহলে এ এক্স মাইনাস সি, আর লাস্টের লাইনে বি এর সাথে ওয়াই এর সাথে আছে বি, তাহলে ওই পাশে গেলে বিটা যাবে নিচে। তাহলে এইটা আমাদের অ্যান্সার। তুমি মনে রাখবা যে ওয়াই এর সাথে যে গুণ অবস্থায় ছিল সে আলটিমেটলি যে ভাগ হয়ে যাবে লাস্টের লাইনে। কেন ভাগ হবে, কারণ আমাদের ওয়াই কে মুক্ত রাখতে হয়। দেখো এই সূত্রে ওয়াই এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ 1 রাখার জন্য আমাদেরকে বিটাকে ওই পাশে ভাগ করে দিতে হয়। তাহলে ওয়াই এর সহগ যদি নিচে চলে আসে, তাহলে উপরে কার সহগ বসবে, এক্স এর সহগ। তুমি এভাবে মনে রাখতে পারো। এইভাবে শর্টকাট মনে না রেখে তুমি কনসেপচুয়াল ভাবে মনে রাখতে পারো, কারণ পরীক্ষা হলে তুমি এখানে ওয়াই দিবা, নিচে এক্স দিবা। যদি আমার কথা শুনবা না, অনেকে যারা শুনবা না, না তো তোমাদের প্রতি তো আমার একটা ধরো রেসপন্সিবিলিটি আছে, যারা কথা শুনবা না তাদের প্রতিও রেসপন্সিবিলিটি আছে। সেটা হচ্ছে তুমি এইখান থেকে বের করবা যে ওয়াই এর সাথে বি গুণ অবস্থায় আছে, এটার সাথে তুলনা করতে গেলে আমাদের ওয়াই কে মুক্ত রাখতে হয়। তাহলে বিটা এর পাশে ভাগ হয়ে যাবে, ওয়াই এর সহগটা ভাগ হয়ে যাবে। তাহলে নিচে যদি ওয়াই এর সহগ আসে, উপরে আসবে আমার এক্স এর সহগ, আর সামনে একটা মাইনাস থাকে। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা একটু প্রবলেম সলভের দিকে যাব। সেটা বলা হচ্ছে যে আমাদের এইটুকু কাজ শেষ, আমরা একটু প্রবলেম সলভিং এর দিকে যাই। সেটা হচ্ছে যে, তাহলে দেখো আমরা এখন একটু প্রবলেম সলভ করতে যাব। আমরা কোশ্চেন ব্যাংকের একটু প্রবলেম দেখবো। সেটা হচ্ছে যে বলা হচ্ছে এই প্রবলেমগুলো আমরা আবার কোশ্চেন ব্যাংক নিয়েও করব। সেটা হচ্ছে বলা হচ্ছে, তুমি একটু খেয়াল করো যে 5x প্লাস 2y, 5x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা ঢাল আমাকে বের করতে বলছে। এবং আমি অপশন বলে একটু লিখে নিই। অপশন বলা হচ্ছে -5/2, বি নাম্বারে বলা হচ্ছে -2/5, এবং সি নাম্বারে বলা হচ্ছে 2/5, ডি নাম্বারে বলা হচ্ছে 5/2। এখন খেয়াল করো যে আমরা একটু আগে ব্যাখ্যা দেখি, ব্যাখ্যা দেখে তারপরে শর্টকাট শিখতেছি। শর্টকাটে আমি বোঝা যায়। দেখো ওয়াই এর সহগ কত আছে, 2, তাহলে 2টা নিচে থাকবে। তাহলে দেখো এখানে 2টা নিচে নাই, এটা আমার অ্যান্সার না। এখানেও 2টা নিচে নাই, এটা আমার অ্যান্সার না। তাহলে হয় এইটা, না হয় এটা আমার অ্যান্সার হবে। এখন তুমি দেখো দুইটা একই জিনিস, জাস্ট চিহ্ন আলাদা। এটা আরেকভাবে বুঝতে চাই জাস্ট অপশন দেখে, যে যেটা ধরো আমাদের অ্যান্সার হয়। আচ্ছা আমি এক্সপ্লেন করি তারপরে বলতেছি। তাহলে এটা হবে অথবা এটা হবে। তাহলে খেয়াল করো তো, এই 5x যখন ওই পাশে পার হয়ে যাবে তখন একটা মাইনাস আসবে সামনে। মাইনাস আসছিল কিনা মনে আছে? এই যে দেখো, সরাসরি একবারে বের করো। 2y ইকুয়াল টু মাইনাস 5x প্লাস 8 ডিভাইডেড বাই 2, এই 2টার পাশে ভাগ হয়ে গেল। এটা আমার সহগ। তাহলে x এর পাশে প্লাস ছিল, ওই পাশে যে মাইনাস হয়ে গেল, তাহলে তুমি চিহ্নটা খেয়াল করবে যে আমার একটা মাইনাস আসবে। তাহলে কোন নাম্বারটা আমার অ্যান্সার। এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখি, সেম নিয়মের আরেকটা প্রশ্ন। আচ্ছা আমরা প্রশ্নগুলো একবারে উঠিয়ে নিই, তারপরে আমরা একই কনসেপ্টের প্রশ্নগুলো সলভ করে নিব।